আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান। আমি এখন একটা মেশিন দেখতেছি, যেটা মেশিন হচ্ছে যে ইন্টেলের কোর i5 দিয়ে, এটা হচ্ছে 6 কোরের ইন্টেলের কোর i5 10 জেনারেশনের প্রসেসর। তো যেটা মূলত আসলে হ্যাকিন্টশ কি উইন্ডোজ মেশিনে ম্যাক করা। তো এটা আলাদা কোনো গ্রাফিক্স কার্ড লাগানো হয়নি, এটা যে ভাইয়ের বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে ইন্টেলের ইউএসডি দিয়ে HDMI পোর্ট দিয়ে একটা মনিটর আমরা চালাচ্ছি। তো আমি যেই জন্য বলতেছি যে নতুন করে আর কারো হ্যাকিন্টশ বানানো ঠিক হবে না। আগের যাদের আছে তারা হ্যাকিন্টশ বানাচ্ছেন, ঠিক আছে, কিন্তু নতুন করে হ্যাকিন্টশ এই জন্য বানানো যাবে না, কারণ হচ্ছে যে হ্যাকিন্টশ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে অলরেডি অলমোস্ট। এবং অরিজিনাল ম্যাকের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আপনি হ্যাকিন্টশে এখন আর পাবেন না। তার কারণ অনেকগুলো কারণ আছে। ম্যাক যে আপডেটের অপারেটিং সিস্টেমগুলো করতেছে, সেই আপডেট অপারেটিং সিস্টেমগুলোতে তারা ইন্টেলের জন্য বানাচ্ছে না। আপনার অরিজিনাল ম্যাক এম সিরিজের অ্যাপেল সিলিকন M4 M3 M2 M1 এগুলোর জন্য অপটিমাইজ করা, ইন্টেলের জন্য না। যার জন্য কি হয়, তো তার জন্য যেটা হয় যে অনেক সময় আমাদের বেশিরভাগ সফটওয়্যারগুলাই আমরা যখন অ্যাক্টিভ মনিটরে যাই, মানে পারফরমেন্স মিটার যেটা বলতে পারি, তো সিপিইউ লোডে যখন যাব তখন আমরা দেখব যে কোনো মানে সফটওয়্যারই বা বিশেষ করে ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলো, তখন দেখবো যে আমরা সম্পূর্ণ কোরগুলো ইউজ করতেছে না, অর্ধেক কোর ইউজ করতেছে, অর্ধেক কোর ইউজ করতেছে না। তো এই জন্য ইন্টেলের শুধু হ্যাকিন্টশ না, ইন্টেলের ম্যাকও এখন কেনা কোনোভাবেই ঠিক হবে না। এক নম্বর হচ্ছে বয়স হয়ে গেছে, 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা হয়, এবং বাংলাদেশে অনেক রিফারবিশড মেশিন আসে, মানে যেগুলা রিফারবিশড হলেই খারাপ হয় ব্যাপারটা এমন না, মানে নষ্ট হওয়া রিফারবিশড। তো যেটা চিপসেট নষ্ট হয়, ইউএসবি নষ্ট থাকে, ল্যান নষ্ট থাকে, চিপ নষ্ট থাকে, থান্ডারবোল্ট নষ্ট থাকে, আর কিছুদিন কেনার পরে সমস্যা হয়। আমার রিসেন্টলি মোটামুটি 4-5 মাসের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট ম্যাকবুক, ইন্টেলের ম্যাকবুক অনেকগুলো কিনেছিল, মানে ধরেন যে 8 জন বা 10 জন এরকম কিনেছে। তো ওনাদের মধ্যে 7-8 জনের সবাই ধরা খাইছে। ধরা খাওয়ার মানে কি, কারো ইউএসবিটা কাজ করে না, কারো এসএসডি সমস্যা, মানে অনেকেরই। আমার স্ট্যাটিস্টিক্সটা আমি অনেস্টলি বলতেছি, আপনারা যদি চান কার হয়েছে আমি সবারই নাম এবং নাম্বার দিয়ে দিব, আপনারা যাচাই করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো এই মুহূর্তে আসলে আমরা হ্যাকিন্টশ আমরা আর করবো না, আমরা অবশ্যই অরিজিনাল ম্যাকের দিকে যাব। হ্যাঁ, যেমন এই ভাই করতে আসছে, কারণ হচ্ছে ওনার অলরেডি একটা মেশিন ছিল, ওনার লজিক প্রো সফটওয়্যারটা চালাতে হয়, লজিক প্রোতে উনি কমফর্ট ফিল করে। তো এই জন্য উনি যেটা করছে, একটা 2 টেরাবাইটের M.2 NVMe কিনছে। এটা হচ্ছে যে M.2 NVMe। তো এটা হচ্ছে একটা প্লাস ইনভেস্টমেন্ট, কারণ হচ্ছে যখন আপনারা M.2 NVMe আপনারা নতুন ম্যাক মেশিন কিনবেন, সেটা M1 M4 হইতে পারে বা M4 স্টুডিও হইতে পারে বা যে কোনোটা হইতে পারে, তো সেটার সাথে তো আমাদের এক্সটার্নাল SSD লাগবেই। তো তখন আমরা এরকম একটা থান্ডারবোল্ট ইনক্লোজার কিনে সেটার মধ্যে আমরা সেই ম্যাকটার সাথে কানেক্ট করতে পারবো। সেখানে আমরা স্পিড পাবো প্রায় 3000 মেগাবাইট যদি থান্ডারবোল্ট 3 বা থান্ডারবোল্ট 4 হয়, আর থান্ডারবোল্ট যদি 5 হয় এই ইনক্লোজারটা, এবং মেশিনে যদি 5 থাকে, তাহলে সেখানে আমরা যদি এসএসডিটা স্পিড মানে 6000 হয়, তাহলে 6000 পাবো। তো 3টা বিষয় সেখানে, থান্ডারবোল্ট মেশিনটার মধ্যে থান্ডারবোল্ট পোর্ট থাকতে হবে, যেই হাবটা লাগাবেন বা যেই অ্যাডাপ্টারটা লাগাবেন বা যেই ইনক্লোজারটা লাগাবেন, সেটার স্পিড থান্ডারবোল্ট 5 থাকতে হবে, এবং আপনি যেই এসএসডিটা কিনবেন সেই এসএসডিটার স্পিড মিনিমাম 6000 মেগাবাইট প্লাস থাকতে হবে। তো যাই হোক, এখানে ওনার হচ্ছে যে ইনভেস্টমেন্টটা শুধুমাত্র একটা এসএসডি আর একটা হচ্ছে র্যাম। ওনার যেহেতু র্যাম আসছিল মাত্র 8 GB, তখন 8 GB র্যামের সাথে এই যে 8 GB র্যামের সাথে মার্কেটে এই র্যাম মেলানো এখন বড় মুশকিল, কারণ হচ্ছে র্যামের ল্যাটেন্সি থাকে এবং মেগাহার্টস থাকে, ল্যাটেন্সি মেগাহার্টস অনেক সময় মিলে না, যার জন্য সমস্যা হয়। তো এই ভাই কিনছে, কারণ হচ্ছে যে ওনার এই মুহূর্তে আসলে মানে ম্যাক মিনি M4 যদিও 72,000 টাকা পাওয়া যাচ্ছে, 71 বা 72,000 টাকা, সেই সাথে আমাদের লাগবে কি, সেই সাথে আমাদের লাগতো একটা 2 TBর SSD, যেটা ধরেন মিনিমাম 20,000 টাকা, তাহলে 72 আর 20 কত হয়, 92,000 টাকা, সেই সাথে একটা হাব ধরেন 5,000 টাকা, মোটামুটি এই পুরো বাজেটটা অনেক বড় পড়ে যায়। তো যার জন্য উনি কী করছে, উনি হচ্ছে যে অল্প বাজেটের মধ্যে মেশিনটা করে ফেললো, এখন উনি কাজ চালাবে, আর এখানে তো ওনার এসএসডিটা কাজে লাগবে, আর পরে তো ওনার যে র্যাম এবং হচ্ছে যে মেশিনটা যে আছে, এটা তো কম বেশি যেই হোক, যেই দামেই হোক না কেন, একটা কম বেশি দামে তো সেল করতেই পারবে। যাই হোক, এক একজন ইউজারের এক এক রকম অনুভূতি। তো যাই হোক, এই 2025 সালে এটা হচ্ছে মার্চ মাসে এসেও আমাকে হ্যাকিন্টশ করতে হয়, বিশেষ করে যাদের আগের মেশিনগুলো আছে, এবং এটা হচ্ছে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়ে করতে হয়েছে। এটা করতে আমার প্রায় অনেক বেশি সময় লাগছে, কারণ হচ্ছে এই মেশিনগুলো করা খুব কষ্ট, এবং এখানে আমি অলমোস্ট প্রায়
আড়াই হাজার জিবি সফটওয়্যার দিছি, কারণ ওনার টোটাল এসএসডি হচ্ছে 3 টেরাবাইট, সরি ওনার টোটাল হার্ড ডিস্ক হচ্ছে 3 টেরাবাইট, 2 টেরাবাইট এসএসডি, M.2 NVMe উইদাউট DRAM ক্যাশ, আর একটা 1 TB হার্ড ডিস্ক ড্রাইভ। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।